একটি ছোট গ্রামে রহিম নামে এক গরিব ছেলে ছিল। সে খুব পরিশ্রমী ছিল, কিন্তু তার ঘরে সব সময় অভাব লেগেই থাকত। তবুও রহিম কখনো আল্লাহর উপর ভরসা হারায়নি। প্রতিদিন ফজরের নামাজ পড়ে সে আল্লাহর কাছে দোয়া করত। হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও এবং ধৈর্য দাও। একদিন সে কাজ খুঁজতে পাশের শহরে গেল। দিন খোঁজার পরও কোনো কাজ পেল না। ক্লান্ত হয়ে একটি মসজিদের সামনে বসে পড়ল। তখন এক বৃদ্ধ লোক তাকে দেখে বললেন, বাবা, তুমি এত চিন্তিত কেন? রহিম সব খুলে বলল। বৃদ্ধ লোকটি হাসলেন এবং বললেন, আল্লাহর ওপর ভরসা রাখো, তিনি তোমার জন্য ভালো কিছু রেখেছেন। পরদিন সেই বৃদ্ধ লোকই রহিমকে নিজের দোকানে কাজ দিলেন। ধীরে ধীরে রহিম পরিশ্রম ও সততার মাধ্যমে সবার বিশ্বাস অর্জন করল। কিছুদিন পর সে নিজেই একটি ছোট ব্যবসা শুরু করল। রহিম সেই মসজিদের সামনে দাঁড়িয়ে কান্না করে বলল, হে আল্লাহ, তুমি সত্যই ধৈর্যশীলদের ভালোবাসো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ত অনুযায়ী সকল কাজের ফল নির্ধারিত হয়। তাই প্রতিটি কাজ শুরু করো খাঁটি ভিডিওটি নিয়তে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। মা বাবার মনে কখনো কষ্ট দিও না। অবশ্যই মা বাবাকে সব সময় সম্মান করবা। মা বাবাকে ভালোবাসলে একটা কমেন্ট করো। একটি ছোট গ্রামে রহিম নামে এক গরিব ছেলে ছিল। সে খুব পরিশ্রমী ছিল, কিন্তু তার ঘরে সব সময় অভাব লেগেই থাকত। তবুও রহিম কখনো আল্লাহর উপর ভরসা হারায়নি। প্রতিদিন ফজরের নামাজ পড়ে সে আল্লাহর কাছে দোয়া করত। হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও এবং ধৈর্য দাও। একদিন সে কাজ খুঁজতে পাশের শহরে গেল। দিন খোঁজার পরও কোনো কাজ পেল না। ক্লান্ত হয়ে একটি মসজিদের সামনে বসে পড়ল। তখন এক বৃদ্ধ লোক তাকে দেখে বললেন, বাবা, তুমি এত চিন্তিত কেন? রহিম সব খুলে বলল। বৃদ্ধ লোকটি হাসলেন এবং বললেন, আল্লাহর ওপর ভরসা রাখো, তিনি তোমার জন্য ভালো কিছু রেখেছেন। পরদিন সেই বৃদ্ধ লোকই রহিমকে নিজের দোকানে কাজ দিলেন। ধীরে ধীরে রহিম পরিশ্রম ও সততার মাধ্যমে সবার বিশ্বাস অর্জন করল। কিছুদিন পর সে নিজেই একটি ছোট ব্যবসা শুরু করল। রহিম সেই মসজিদের সামনে দাঁড়িয়ে কান্না করে বলল, হে আল্লাহ, তুমি সত্যই ধৈর্যশীলদের ভালোবাসো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ত অনুযায়ী সকল কাজের ফল নির্ধারিত হয়। তাই প্রতিটি কাজ শুরু করো খাঁটি ভিডিওটি নিয়তে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। মা বাবার মনে কখনো কষ্ট দিও না। অবশ্যই মা বাবাকে সব সময় সম্মান করবা। মা বাবাকে ভালোবাসলে একটা কমেন্ট করো।